বলে তুমি এই ছেলে ওর বাবাকে দিয়ে দাও, দিয়ে তুমি নতুন করে সংসার করো। 2 তলা 4 তলা এরকম করে যাচ্ছি, কিন্তু ছেলেকে নিচ্ছি না, কারণ ছেলেকে ওর মৃত বাবার পাশে রেখে গেছি আমি। এমন একটা পরিবারে আছে হাজারো না পাওয়া বঞ্চনা আর কুসংস্কারে ক্ষত বিক্ষত হওয়ার গল্প। তবে মায়েরা প্রত্যেকে অদম্য, তাই বন্ধুর জেনেও বেছে নিয়েছেন সে পথই। কারো চোখে তাদের শিশুরা এখনো অবহেলিত হলেও তাদের জন্যই তাদের প্রতিদিনের এ লড়াই। বুঝতে পারি না যে আমার বাচ্চাকে সবাই খুব নেগলেক্ট ভাবে দেখে, এমনকি ওর সবচেয়ে কাছের যে মানুষ সে বাবা বুঝিতে তাকে গ্রহণ করতে পারে নাই। আর এই লড়াকু মায়েদের প্রতি এটিএন নিউজের শ্রদ্ধা, ভালোবাসা। সম্মাননা দেওয়া হলো লড়াকু 6 মাকে। আর প্রতিষ্ঠান হিসেবে তাদের জন্য কাজ করে যাওয়া বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনকে। সত্যি আনন্দিত এবং নিজের ভাষাকে বারবার হারিয়ে ফেলতেছি। পরিশেষে আমি এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এর থেকে আনন্দের আমার কাছে আর কিছুই হতে পারে না। আমার বড় ছেলে এখন ক্লাস 2-তে পড়ে, যে ছেলে এক সময় কারোর সাথে কথা বলতো না কিছু, আর পড়ালেখা তো দূরেই থাক। আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি তার জন্য এত সুন্দর করে একটা পদক্ষেপ, তার জন্য চিরকৃতজ্ঞ। পাওয়ার প্যারেন্টসকে অনেক অনেক কৃতজ্ঞতা যে আমাদের এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। এটিএন চ্যানেলের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা যে এই এত বড় মহৎ উদ্যোগ তাদের, আমাদের সন্তান এবং আমাদের মাকে এত বড় সম্মাননা জানানোর জন্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি একটু যত্ন, ভালোবাসা আর সঠিক তত্ত্বাবধান যে ওদের নিয়ে যেতে পারে বহুদূর, এ মঞ্চই যেন তার স্বাক্ষর। সম্মাননা পাওয়া পাওয়ার প্যারেন্টদের প্রত্যাশা এটিএন নিউজের এমন মহতী উদ্যোগ হয়তো নতুন করে ভাবাবে সবাইকে, আরও মানবিক হবে এ সমাজ সবার প্রতি। আমাদের সবাই এগিয়ে আসতে হবে বাবা মার অবর্তমানে, যাতে ওরা পরবর্তীতে তাদের জীবন পরিচালনা করতে পারে, তাদেরকে যেন রাস্তায় রাস্তায় ঘুরতে না হয়। তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আহ্বান করতে চাই যে আমাদের সমাজে প্রতিষ্ঠিত সকল ব্যক্তিবর্গ যেন এই বিশেষ সম্পূর্ণ শিশুদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করে এবং এগিয়ে আসে। অটিজম মনোবিকাশের একটি সমস্যা, তাই সম্ভাবনার আধার এরাও। প্রয়োজন শুধু একটু সাহস জুগিয়ে শক্ত করে হাতটা ধরা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।